আলু আর দই দিয়ে নরম টেস্টি পরোটা মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আমি এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। দুটো আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এই পরোটাগুলো এতটাই স্বাদ হয় আর এতটাই নরম, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটাই নরম। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবার আমি এক সাইডে গুছিয়ে নিয়ে এখানে আমি দেখো টক দই দিয়ে দিচ্ছি। ঘরে পাতা টক দই, তোমরা যে কোনো দোকান থেকে নিয়ে এসো টক দই। আমি 2 চামচের মতন টক দই নিয়ে নিলাম। দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম নুন। এবার টক দই আর নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মেশাবো, যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরো গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মিশিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো। এবার আমি টক দই আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখো, আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে শুধু আটা কিংবা শুধু ময়দা বা আটা ময়দা মিশিয়েও নিতে পারো। এবার আমি ময়মের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল। তেলের পরিমাণটাও কিন্তু বেশি দিইনি, তাতেই কিন্তু পরোটাগুলো ভীষণ নরম হয়েছিল। আর এখানে আরেকটা কথা হলো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা দিয়ে দেবে, তাহলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো লাগবে। যেমন নরম তেমন টেস্ট। ওই যে বললাম, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটা মেখে নিচ্ছি। এতে কিন্তু আমি জলের ব্যবহার করছি না। দই রয়েছে, আলু রয়েছে সিদ্ধ, এতেই কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। হাতে প্রথমে একটু লেগে লেগে যাচ্ছিল, পরে কিন্তু এটা আর লাগবে না। আমি একটুখানি করে তেল উপরে ছড়িয়ে দিয়ে এবার এইভাবে রেখে দিলাম। একটুখানি এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আসলাম, রেখে এটাকে আমি আর একটুখানি করে ঠেসে নেব বা মেখে নেব। যেটা বলছিলাম বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। লাইকের সাথে হাই পার্সেন্টটাও প্রেস করে দিও। তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আমি এখানে রুটি করার যে লেচি করি তার থেকে একটু বড় সাইজের লেচি করে নিচ্ছি, কেননা পরোটাগুলোতে একটুখানি মোটা মোটা হবে, সেই জন্য আমি সেইভাবেই লেচি করে নিলাম। দেখে বুঝতেই পারছো, একটু বড় বড় করেই করে নিলাম। এবার আমি হাতে আরেকটু তেল নিয়ে এবারে আমি লেচিগুলোকে একটুখানি গোল গোল করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। বাচ্চাদের টিফিনে, স্কুল অফিসের টিফিনে বলো, লাঞ্চ বক্স বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, সবেতেই এই রেসিপিটা পুরো জমে যাবে। এবার দেখো, সবগুলো গোল্লা করে নিয়ে আমি এখানে একটুখানি আটা নিয়ে নিলাম। আজকে আমি আটা দিয়েই এটা বেলবো, না হলে কিন্তু
তেল দিয়ে কিন্তু বেলা যাবে না, আটা দিয়েই বেলবো। এবার দেখো আলতো ভাবেই বেলতে হবে, এইটা কিন্তু প্রেসার দিয়ে বেলা যাবে না বন্ধুরা, কেননা এটা তো নরম হয়েছে। একটু আটা দিয়ে বেলে নিতে হবে, দিয়ে তারপর যখন ছেঁকতে হবে তখন কিন্তু একটু ঝেড়ে নিয়ে তারপরে ছেঁকে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা বেলা হয়ে গেছে। আমি এইভাবে গোল গোল করেই বেলে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বেলে নেবে। আমি কিন্তু এটা বেশি পাতলা করছি না। এবার আমি এটাকে ঝেড়ে নিচ্ছি, দেখো ঝেড়ে নিয়ে আমি এটা একটা থালায় নিয়ে নিলাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প আটা দিয়ে দিলাম, আটা কিংবা ময়দা দিয়েই বেলতে হবে বন্ধুরা। এইভাবে লাগিয়ে নিলাম, নিয়ে এবার আলতোভাবে আটার কৌটোর মধ্যে একটু চুবিয়ে নিলাম, মাখিয়ে নিলাম আর কি। নিয়ে দেখো আবারও আমি আরেকটা বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে আবারও ঝেড়ে নিলাম। এবার দেখে দিচ্ছি, দেখো কতটা থিকনেসটা রেখেছি, এরকম করেই রাখতে হবে। আর এটা একসাথে অনেকগুলো বেলে রাখা যাবে না, এগুলো বেলতে হবে আর ভাজতে হবে। তোমরা বেলে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে একসাথে তোমরা ভাজতে পারো। যাই হোক, দেখো একটা দিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে একটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি ছেঁকে নেব। এইভাবে শুকনো খোলায় ছেঁকে নেব। এটা যারা তেল পছন্দ করে না তারা এইভাবে ছেঁকে রুটি বানিয়েও খেতে পারো। আলু দই দিয়ে ময়দা আটা দিয়ে রুটি বানিয়েও খেতে পারো। আর যারা পছন্দ করো একটু তেল দিয়ে ছেঁকে নেবে বা ভেজে নেবে, তাহলেই পরোটা রেডি হয়ে যাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, অল্প তেল দিয়ে কি সুন্দর পরোটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটুখানি করে কড়া কড়া করে ভাজবে, তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্ট হবে। আর এমনিতে তো ভীষণ ভীষণ নরম। হ্যাঁ, কি বলবো তোমাকে, সত্যি বলছি, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটাই নরম হয় দই আর আলু দেওয়ার কারণে। দেখো আরো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। প্রথমটা দেখো এইভাবে ভেজে নিলাম, দিয়ে আবারও আমি আরেকটা দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আরো একটা দিয়ে দিলাম, দিয়ে ছ্যাঁকা হয়ে গেলে আমি অল্প 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। দেখো সামান্য, এইবারে আমি আরো একটা ভেজে নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার। এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো, নিজেদের সকালে ব্রেকফাস্টেও খেতে পারো, কোনো চাটনি বা তরকারির সাথে এমনি এমনিও খেতে ভালো লাগে, আবার সস দিয়েও খেতে ভালো লাগে। যাই হোক, দেখো আরো একটা আমার ভাজা হয়ে যাচ্ছে। এরকম একটু কড়া করে ছ্যাঁকা ছ্যাঁকা করেই ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো আরো একটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি
আরও একটা ভেজে নিচ্ছি, দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, দিয়ে আমি যেই একটুখানি ছ্যাঁকা হয়ে গেছে অমনি আমি তেল দিয়ে দিলাম। আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ছোট্ট কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো কমেন্ট রেখে যেও, আমি কমেন্ট ধরে তোমাদের কাছে পৌঁছে যাব সময় মতো। তাহলে অল্প তেল দিয়ে এত সুন্দর পরোটার রেসিপি একবার তোমরা বানিয়ে নিতে পারো। রোজ রোজ রুটি তরকারি না খেয়ে এইভাবে করে নিতে পারো, স্বাদও বদল হবে, খেতেও দুর্দান্ত হবে। দেখো আরও একটা আমার ভাজা হয়ে গেল, দেখতে কতটা লোভনীয় হয়েছে, সবগুলোই আমার ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা অফ ক্যামেরাতে আমি ভেজে নিয়েছি। এবার দেখো, দেখে বুঝতেই পারছো কতটা নরম, দেখতে পাচ্ছ তেমনি টেস্ট। দেখো আবার দেখে বুঝতেই পারছো। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা।